তো এখন আমি আছি এই রিসোর্টের যে বলি পুলে রয়েছি। সামনের দিকে ঘোরালে সামনের দিকে ভেতরে কিন্তু ফোনের অ্যালাউ ছিল না, কিন্তু ভেতরের যে মহলটা ছিল জাস্ট দুর্দান্ত, একটা শান্তি। আর ওখানে কিন্তু কৃষ্ণর গান হচ্ছে। আগের পর্বে দেখিয়েছিলাম দীঘা কিভাবে আসবো, হোটেল, সমস্ত কিছু তথ্য, খাওয়া দাওয়া আর দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দির থেকে ফিরে আসার পথেই এই আজকের পর্ব। এটা হচ্ছে নিউ দীঘার একদম রেলওয়ে স্টেশনের সামনে যে রাস্তাটা, সামনে দেখতে পাচ্ছ গভর্নমেন্টের বাস স্ট্যান্ড, সেখান থেকে তোমরা কিন্তু আসা যাওয়া করতে পারবে। এখন যাব মার্কেটের দিকে, আর দীঘার সমুদ্রের ধার থেকে সেই মার্কেট থেকে খাওয়া দাওয়া করব, আর ইভিনিংয়ের সন্ধ্যেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখাবো দীঘার রাতের মার্কেট কেমন হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, যেমন মার্কেটের খাওয়া দাওয়া, যেমন কাবাব, মাছ, এবং তার সাথে থাকবে আরও অনেক কিছু। তো ভিডিওটা উইদাউট স্কিপ দেখতে থাকো। আসুন স্যার, ক্লাবে দেখুন ইলিশ পমফ্রেট ভেটকি চিতল মেক্সো শার্টিং। সমুদ্রের পাড়ে কিছুটা সময় কাটিয়ে আবহাওয়া অনুভব করে চলে গেলাম মার্কেটের দিকে। এখন চলে এসেছি নিউ দীঘার মেলার ভেতরে, দেখতে পাচ্ছ চারিদিক মেলা, আর এই মেলাকে তোমাদের সাথে শেয়ার করব। মার্কেটের ভেতরে অনেক কিছু জিনিসই পাওয়া যায়, যেমন শাক থেকে শাখা এবং ব্যাগ থেকে সমস্ত কিছু সাজসজ্জার জিনিস। তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো এই মার্কেটের ভেতরটা। এখন এখান থেকে চলে যাব খাওয়া দাওয়ার দিকে, এবং সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেব। এখন সমুদ্রের ধারের মেলায় রয়েছি, আর এখান থেকে খাওয়া দাওয়া করব, যেমন ধরো লেগ পিস বা মাছ কোনো ভাজা। চলো দেখাচ্ছি তোমাদেরকে। সমস্ত জিনিস দেখে দিয়ে দিয়েছি অর্ডার। এই শিক কাবাব এখন কিন্তু গরম হচ্ছে, দেখতে পাচ্ছ একদম ধোঁয়া কিন্তু বেরোচ্ছে আর তন্দুর হচ্ছে। নিয়ে নিয়েছি গরম গরম শিক কাবাব, এটাকে ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব কতটা ভালো টেস্ট বা খারাপ। মাইকে একটু প্রবলেম আসায় তখন কিন্তু ভয়েস দিতে পারিনি, তাই এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। মাংসটা কিন্তু খুবই সুস্বাদু ছিল, আর একটু গরম গরম খাওয়াতে আরও ভালো লাগছিল। এখন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ হচ্ছে জুস, মানে যেখানে ড্রিঙ্কস পাওয়া যাচ্ছিলো মকটেল, সেই দোকান থেকে এখন নিয়ে নিয়েছি হচ্ছে লেমন, মানে লাইম সোডা। ওকে, পরের দিন সকালবেলায় কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমাদের হোটেল থেকেই, যেহেতু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল তাই জন্য সেখান থেকে কিন্তু লুচি, আলুর দমের সাথে আরও অনেক কিছু কিন্তু এখানে ইনক্লুড ছিল, তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওই। এবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কী কী খাবার ব্রেকফাস্টকে ইনক্লুড ছিল, ঠিক আছে? মানে এটা কিন্তু একটা বুফে সিস্টেম ব্যাপার ছিল। আর তোমাদের কিন্তু দেখাচ্ছি এখন ফল রয়েছে নানান রকমের, যেমন আপেল বলতে পারো বা পেঁপে বলতে পারো বা তরমুজ বলতে পারো, তার সাথে কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবারও কিন্তু এখানে রয়েছে, আর রয়েছে লুচি, আলুর দম, আরও অনেক কিছু। তো তোমরা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড করতে পারো। দেখতে পাচ্ছ আলুর দম, রয়েছে ডিম সেদ্ধ। তো তোমাদের যদি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কালকে ভিডিওটা রাত্রিবেলা শেষ করেছিলাম হচ্ছে, আর রাত্রে লাঞ্চ দিয়ে সেই লাঞ্চটা দেখানি, সেটা হচ্ছে রুমালি রুটি আর তরকারি নিয়েছিলাম, এগ তরকারি, সেটা হচ্ছে সমুদ্রের ধার দিয়ে নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে রুমে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন তোমাদের সাথে শেয়ার করব দীঘার নিউ দীঘায় যে কীরকম কীরকম হোটেল রয়েছে সেই সমস্ত ডিটেলস। দেখো এইখানে যে আশেপাশে রয়েছে এইগুলো কিন্তু 500 থেকে 1000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। খেয়ে নিচ্ছি এখন কিন্তু ডাবের পানি, মানে ডাবের জল, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আরও কয়েকটা হোটেল। এই হোটেলটা তোমাদের কিন্তু 800 থেকে 900-র মধ্যে হয়ে যাবে। আর সামনে দেখতে পাচ্ছ টোটো অ্যাভেলেবেল, যদি টোটো করে তোমরা আসতে চাও টোটোও তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু একদম সমুদ্র থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট।
এখন আমি যে হোটেল দেখিয়েছিলাম সেই হোটেলের কিন্তু একটা দোলনা রয়েছে, সেখানে বসে আছি। আর সেই সব ভিডিও দেখতে গেলে আগের পর্বের ভিডিওগুলো তোমাদের দেখতে হবে। এখন আমি দাঁড়িয়ে আছি হোটেলের একদম বাইরেটা, যেটা মেন রাস্তা দেখতে পাচ্ছ, বাইরে কিন্তু বাস চলে যাচ্ছে। আর আমার হোটেলটা কিন্তু একদম মেন রোডের গায়ে ছিল, আর আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর দোকানও রয়েছে। চলো এখন যাব হচ্ছে বাড়ি, মানে বাড়ি ফেরার পথে। আর দেখতে পাচ্ছ এই মেন রাস্তার কিন্তু ডিটেলস তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। বাসের ডিটেলস বলো, সমস্ত কিছু, ট্রেনের ডিটেলস বলো, বা কীভাবে আসবে যাবে, আর এইখানটা কী পাওয়া যায় না পাওয়া যায়, সমস্ত কিছুটা তোমরা কিন্তু আগের পর্বগুলো দেখলেই সেটা বুঝতে পারবে। এখন এসে গেছি দীঘার একদম স্টেশনের সামনে। আর দেখতে পাচ্ছ এইখান থেকে বেরিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম নিউ দীঘার দিকে, আর সোজা গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে সমুদ্র। দেখতে পাচ্ছ আমি কিন্তু ডান দিকে গিয়েছিলাম। যাই হোক, এখন যাওয়া যাক রেলওয়ে স্টেশনের দিকে। এটা হচ্ছে দীঘার রেলওয়ে স্টেশন। আমি কিন্তু আগের পর্বে কিন্তু ভালোভাবে দেখিয়েছিলাম, আর কোথায় টিকিট কাউন্টার সমস্ত কিছু শেয়ার করেছিলাম। এখন দীঘার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সাঁতরাগাছি দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা স্পেশাল গাড়ি দুপুরবেলায় ছাড়ে। তোমাদের সাথে শেয়ার করছি সেই ডিটেলস। দেখতে পাচ্ছ 02847-এর যে গাড়িটি, যেটা শনিবার এবং রবিবারের জন্য কিন্তু ছাড়ে। চলো তোমাদের সামনে নিয়ে যাই, সামনে নিয়ে গিয়ে তোমাদের বোর্ডটা দেখিয়ে দিই যে এই গাড়ির নাম বা গাড়ির কি ব্যাপার রয়েছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামার স্পেশাল, উইকলি সামার স্পেশাল, যেটা কিন্তু সাঁতরাগাছি টু দীঘা আর দীঘা টু সাঁতরাগাছি। এখন যাব ইঞ্জিনের সামনে, আর তোমাদের সাথে শেয়ার করব আরও কিছু ডিটেলস। এখন আমি বেরিয়ে পড়েছি, দীঘা থেকে যাব হচ্ছে সাঁতরাগাছি, যেটা হচ্ছে দীঘা সাঁতরাগাছি স্পেশাল, যেটা হচ্ছে 1:10-এ ছাড়ে। আর পেছন দিকে দেখছো গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, আর এটা ছাড়বে 1:10, আর এখন ঘড়িতে বাজে 1টা। এই দেখো ইঞ্জিন সামনে, ঠিক আছে। আমি সামনেটা এসেছি ঘুরতে, তোমাদেরকে পুরো জার্নিটা দেখাবো দীঘার এই ট্রেনের প্রেসার কতটা, বা কত দুর্দান্তভাবে ছোটে, আর কতটা তাড়াতাড়ি বা কতটা সামান্যভাবে, মানে যাই হোক। আর ওইদিকে চলে এসেছে আমাদের, এই হচ্ছে দীঘা স্টেশন থেকে, মানে দীঘার স্টেশন থেকে এই যে এদিকে দেখো পুরো জঙ্গল, ঠিক আছে। আর ওই সোজা গিয়ে কিন্তু দীঘার ট্রেন, ঠিক আছে। আর এখন গাড়ি দাঁড়িয়ে আছে 02898 সাঁতরাগাছি সুপারফাস্ট স্পেশাল যে গাড়িটা। আর এই হচ্ছে নতুন যে গাড়িটা চলে এলো, দেখো এটা হচ্ছে দীঘা, মানে এই সবে জাস্ট ঢুকলো এই গাড়িটা। দেখতে পাচ্ছ পেছনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে দীঘা আসানসোল, দীঘা আসানসোলের গাড়ি, ঠিক আছে। আর তাম্রলিপ্তর অলরেডি বেরিয়ে গেছে, সেটা হচ্ছে সেই সকাল 10:30, সেটাই কান্ডারি হয়ে দুপুর 3টের সময় হাওড়া থেকে আবার ছাড়বে এই দীঘার উদ্দেশ্যে। এছাড়াও কিন্তু তোমরা আসতে পারো হচ্ছে লোকাল ট্রেন, বা যে কোনো সাঁতরাগাছি বা মেছেদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে দীঘা ইজিলি আসতে পারো, বা এখান থেকেও পাঁশকুড়া বা খড়গপুরের জন্য অনেক ট্রেন রয়েছে। এই হচ্ছে দীঘার ট্রেন। এই হচ্ছে সুপারফাস্টের, মানে যেটা সাঁতরাগাছি স্পেশাল গাড়িটা রয়েছে, তার হচ্ছে বাথরুম, ইন্ডিয়ান বাথরুম রয়েছে। আর এই হচ্ছে তার কল, ঠিক আছে। এই হচ্ছে তার ব্যবস্থা। এই দেখো এখানে হচ্ছে স্টেশনে এরকম করে পাইপ থাকে, আর একটা লোক এসে কিন্তু প্রত্যেকটা নতুন যে গাড়ি আসে তাদের কিন্তু এরকম পাইপ লাগিয়ে দেয়, তাদের কিন্তু জল ভর্তি হয়ে যায় ট্যাঙ্কে, ঠিক আছে। এখন উইন্ডো সিটে বসে আছি, আর এই যে স্টেশনের মধ্যে গাড়ি কিন্তু আর 2-4 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। ট্রেন কিন্তু ছেড়ে দিল। আমি যাবই না। গাড়ি কিন্তু খুবই গতিতে ছুটছে, আর সেই গতিকে ফলো করেই আমরা কিন্তু রওনা দিয়েছি সাঁতরাগাছির উদ্দেশ্যে, মানে সাঁতরাগাছি বা তুমি হাওড়া বলতে পারো। যদি কেউ হাওড়ায় যেতে চাও তাহলে সাঁতরাগাছি থেকে তোমাদের লোকাল ট্রেন ধরে কিন্তু তোমরা হাওড়া ইজিলি যেতে পারবে। অবশেষে পৌঁছালাম আমাদের সাঁতরাগাছি জাংশন, যেটা কিন্তু এখানকার একটা খুবই বড় একটা জাংশন বা রেলওয়ে স্টেশন বলতে পারো। তো কারা কারা এখানে এসছে অবশ্যই কিন্তু কমেন্ট বা লাইক করতে একদমই ভুলবে না।